পরোটা আমি তোমাদের সাথে অনেক রকমের শেয়ার করছি, কিন্তু আজকে একদম অন্যরকমভাবে একটা পরোটা শেয়ার করব। আর এটা না খেলে কিন্তু তোমরা ভীষণ মিস করবে। কিভাবে তৈরি করছি এই পরোটাটা, ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই দেখো। যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে ভিডিওতে লাইক দিতে ভুলো না। আমি দুটো পেঁয়াজ কেটে তারপরে নুন দিয়ে পেঁয়াজটাকে মেখে রেস্টে রেখে দেবো পেঁয়াজটা থেকে, তাহলে জল ছেড়ে আসবে। আর পেঁয়াজটা না একদম ঝিরি করে কেটে নেবে, যতটা সরু করে কাটবে ততটাই ভালো হবে। তারপরে ওটস আর চিড়ার পাউডার দিয়েছি, আর দিয়েছি আটা। মানে ওটস আর চিড়াটাকে না আমি একটু ভালো করে গরম করে তারপরে কিন্তু তোমার মিক্সিতে পাউডার করে নিয়েছি। তারপরে দিয়েছি টক দই, সামান্য নুন আর ঠান্ডা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা যেন একদম নরম না হয় সেদিকে খেয়াল রাখবে, একটু টাইট ডো তৈরি করবে। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে, একপাশে রেখে দিয়েছি। ওই যে তোমার পেঁয়াজটাকে যে আমি নুন মেখে রেখে দিয়েছি, সেই পেঁয়াজটা দেখো অনেকটা জল ছেড়ে এসেছে। এবার যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে জলটাকে ফেলে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কতটা সফট হয়ে গেছে, আর পেঁয়াজটা আমি কতটা ঝিরি করে কেটেছি। এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তারপরে দিয়েছি কারি পাতা কুচি। কারি পাতা কুচি আমি বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, আর হাফ চা চামচ দিয়েছি আটা। এতে কী হবে বলো তো, আটাটা দিলে পেঁয়াজটা থেকে জল ছেড়ে আসবে না। আর দিয়েছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা না থাকলে তোমরা ভাজা জিরে ধনের গুঁড়া দেবে। আর 1 চা চামচ দিয়েছি সর্ষের তেল। ওই সর্ষের তেলটাই হলো আসল ম্যাজিক, যখন পরোটাটা খাবে না দুর্দান্ত লাগবে। তো এবারে পেঁয়াজের মিক্সারটা করে একপাশে রেখে দেবো। এবার ওই যে আমি আটাটা মেখে রেখেছি, সেই আটাটাকে আবারও ভালো করে একটু মেখে নিয়ে তারপরে দেখো 6টা বল করে রেখেছি। বলগুলো না একটু ছোট করে তৈরি করছি। এবার দেখো একটা বল নিয়ে আমি একদম যতটা সম্ভব পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ রুটিটা কতটা পাতলা করে আমি তৈরি করেছি। এভাবে একে আমি সমস্ত রুটিগুলো কিন্তু তৈরি করে নেব। ওই যে 6টা বল করেছি, 6টা বল দিয়ে আমি রুটিগুলোকে তৈরি করে নেব। আর অনেক পাতলা করে আমি তৈরি করছি। তো সমস্ত রুটিগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা রুটি নিয়ে ওই যে পেঁয়াজের যে মশলা মাখিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়েছি। দেখেছো তো ওই যে আটাটা দিয়েছি না, পেঁয়াজ থেকে একটু জল ছাড়েনি। এই কাজটা তোমরা অবশ্যই করবে। একটা রুটির উপরে দিয়ে তারপরে আরেকটা রুটি আমি উপরে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে এটা ছুরি দিয়েও কেটে নিতে পারবে। এভাবে কিন্তু একদম এটা হলো, তোমরা সরু করেও কাটতে পারো, একটু মোটা করেও কাটতে পারো। কিন্তু সরু করে কাটলে কী হবে, যখন রোল করবে একটু সমস্যা হয়ে যাবে। তো আমি এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। এবার ওই যে তোমার এই পিসগুলোকে প্রথমে যে সাইডের যে ছোটো পিসগুলো, এগুলোকে আমি মাঝখানে দিয়ে দেবো। প্রথমে ছোটোগুলো দেবে, তারপরে একে বড়গুলো দেবে। না হয় না ছোটোগুলো উপরে দিলে পরে সমস্যা হয়ে যাবে, বেরিয়ে আসবে। তো দেখো একে আমি সমস্ত পার্টগুলো কিন্তু দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নেওয়ার পর এগুলোকে না হাত দিয়ে একটু চেপে দেবো। চেপে দেওয়ার পরে তারপরে আবারও 2 হাত দিয়ে ধরে একটু টেনে দেবো। তাহলে কি হবে বলো তো, এটা না একটু পাতলা হবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আবার ছিঁড়ে ফেলো না কিন্তু, একটু টেনে দিয়ে এবার রোল করে নিচ্ছি আমি। এবার নিচের অংশটাকে ভেতরে নিয়ে মুড়িয়ে দিয়েছি। তারপরে আবারও পাতলা করে একটু যতটা সম্ভব পাতলা করে বেলে নেবে। বেলে নেওয়ার পর এগুলো কিন্তু বেলে রাখবে না, সাথে ভেজে নিতে হবে। যেহেতু পেঁয়াজ দেওয়া আছে তো একটু জল ছেড়ে দিতে পারে। তো একটা তাওয়ায় দিয়ে প্রথমে আমি তেল দেবো না, প্রথমে এপাশ ওপাশ করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তারপরে আর কিন্তু দেবো না, একটা পরোটাতে আমি ছোটো চায়ের চামচে 1 চা চামচ সর্ষের তেল দিয়ে এভাবে পরোটাগুলোকে ভেজে নেব। তো এই পরোটাটা ভাজা হতে আমি পরোটার সাথে খাওয়ার জন্য একটা রায়তা তৈরি করব। তার জন্য 100 গ্রাম নিয়েছি টক দই। টক দই নেওয়ার পরে এখানে দিয়েছি আমি হাফ চামচেরও কম বিট নুন। বিট নুন দেওয়ার পরে এখানে দিয়েছি 1 চা চামচ চিনি। চিনি দেওয়ার পরে তারপরে দিয়েছি ভাজা মশলা। এখানে ভাজা মশলার মধ্যে জিরা, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়া আর দিয়েছি চাট মশলা। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ওই যে আমি পেঁয়াজটা আগে কেটে রেখেছিলাম নুন মাখিয়ে, সেখান থেকে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি।
বিশ্বাস করো বড় বড় রেস্টুরেন্টকেও হার মানাবে। এই রায়তাটা দুর্দান্ত হয়েছে খেতে। তোমরা এইভাবে একবার একটু রায়তা তৈরি করে পরোটা দিয়ে খেয়ে দেখো। আর বিশেষ করে এই পেঁয়াজের পরোটার সাথে না রায়তা ছাড়া আর অন্য কিচ্ছু খেতে ভালো লাগে না। তোমরা অন্তত একবার এই পেঁয়াজের পরোটাটা তৈরি করো আর রায়তা দিয়ে খেয়ে দেখো, ভীষণ দুর্দান্ত হয়। তো আমি না সবকটা পরোটাই এভাবে তৈরি করে রেখেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো। আর পরোটাগুলো না একদম সফট হয়েছে, যেহেতু ওটস আর চিড়া দিয়েছি আর দিয়েছি আটা, টক দই দিয়ে আমি মেখেছি। তো রায়তার সাথে পরিবেশন করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।